গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে 8টা। তো আজ যাব স্কুবা ডাইভিংয়ে। আজকে আজকে আমাদের লাস্ট ডে গোয়াতে। তো আমরা কিভাবে এনজয় করি দেখো। আর ও তো ঘুম থেকে উঠে একদম গোমরার মতো দাঁড়িয়ে রয়েছে। এদিকে আমাদের গাড়ি রিসিভ করে মিরামার বিচে নামিয়ে দিল। আর আমরা এখন এই বোটে উঠে যাব। বোটে আসতে আমাদের লেট হয়ে গেছে। আর এদিকে সবাই বসে পড়েছে। দেখো জেলিফিশ বোটে উঠে যাব। বোটটা কিন্তু একদম জলের মাঝখানেই দাঁড়িয়েছিল। আমার স্কুবা ডাইভিংয়ের কথা শুনে কিন্তু এক্সাইটমেন্ট কাজ করছে আর কিছু প্রচণ্ড ভয়ও লাগছে। কি করব জানি না। লাস্ট টাইম কি আমি স্কুবা ডাইভিংয়ে যেতে পারবো সেটা নিয়ে আমি এখন চিন্তিত আছি। যাই হোক, জলের নিচে নামার কথা শুনলে সবারই একটা ভয় লাগে, যেহেতু আমি সুইম জানি না। আর এদিকে দেখো আমাদের বোটটা কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। আর এদিকে ও কিন্তু আমার পাশে বসেই আছে। তো আমাদের কিন্তু এখন 2 ঘন্টা পৌঁছাতে সময় লাগবে। 2 ঘন্টা কী করবো সেটাই ভাবছি। ঘুমও পাচ্ছে প্রচণ্ড, যেহেতু আজকে সকালে উঠেছি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। সেহেতু বোটে যেতে যেতে একটু ভিডিও শ্যুট করে নিই আর একটু ঘুমিয়েও নিই পারলে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কী কী করলাম। শুধু আমরা নয়, বোটের প্রায় লোকই কিন্তু ঘুমিয়ে নিয়েছে, কারণ 2 ঘন্টা বসে আসাটা সম্ভব না। আর আমরা এখন চলে এসেছি একটা আইল্যান্ডে, মানে এই আইল্যান্ডটার নাম হচ্ছে ভাস্কো আইল্যান্ড। সেখানেই চলে এসেছি। এখন হবে স্কুবা। তো দেখো জলটা কত ক্লিন। আর এখনই কিন্তু এখানে মাছ ঘোরাঘুরি করছিল, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। ওই দেখো, বলতে না বলতে মাছগুলো চলে এলো। এগুলো কিন্তু সামুদ্রিক ফিশ। আমরা যেগুলো আমাদের অ্যাকুয়ারিয়ামে আছে, ওগুলো কিন্তু আমরা 2-3 হাজার টাকা দিয়ে এক একটা পিস কিনি থাকি। আর এগুলো সেই মাছ। দেখতেই পাচ্ছ মাছের এক ঝাঁক চলে এসছে। সকালে আমাদের ব্রেকফাস্ট দিয়েছিল, সেখান থেকে একটু রুটি ছিঁড়ে ছিঁড়ে ওদেরকে দিয়ে দিচ্ছিলাম আর ওরা খাচ্ছিল। তো চলো বেশি কথা না বলে স্কুবা ডাইভিংয়ের জন্য রেডি হওয়া যাক।